আল্লাহ তাআলা জানা দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা মানুষকে অনার্থক বানাই নাই। মানুষকে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এরে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক বানাই নাই। আমি আল্লাহ কেন বানাইছি জানো? দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি পরীক্ষার জন্য। পরীক্ষা, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা অন্য আরেক জায়গায় বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা জানা দিলেন, রে বান্দা, তোমাদেরকে পাঠানোর পরে আমি আল্লাহ দুনিয়াতে পাঠানোর পরে অবশ্যই পরীক্ষা করব। কিসের মাধ্যমে পরীক্ষা করব জানো? আমি আল্লাহ ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। বিভিন্ন বিপদ দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ফসলের আমি আল্লাহ ক্ষতি করিয়া তোমাদেরকে পরীক্ষা করব। বিভিন্ন অসুস্থতার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। আর এই পরীক্ষায় যদি পাশ করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য চিরস্থায়ী জান্নাত আমি আল্লাহ রেডি করে রেখেছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, ও হর হালে তুহি মেরা নিগাহদার। আবার আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা যে করবই করব, এজন্য পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদের মাঝে দুনিয়া দিয়েছি পরীক্ষা করার জন্য। এরে বান্দা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জানা দিলেন, এরে বান্দা, দুনিয়াতে পাঠানোর পরে আমি আল্লাহ দেখতে চাই কোন বান্দারা ভালো আমল করে। ভালো আমলের এত দাম, যেই বান্দারা ভালো আমল করবে ওই বান্দার জন্য আল্লাহ চিরস্থায়ী জান্নাত আল্লাহ রেডি করে রেখেছেন। ভালো আমলকারীদের জন্য জান্নাত, খারাপ আমল করনেওয়ালাদের জন্য জাহান্নাম। তবে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, সারাটা জীবন তুমি গুনাহের কাজ করেছো। বান্দা, আমি আল্লাহ তওবার রাস্তা খোলা রাখলাম। তওবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ও বান্দা, এখনো সময় আছে, তুমি তওবা করো। তওবা করলে আমি আল্লাহ তোমার সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। তওবা করো বান্দা, তওবা করো। তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। যারা বেশি বেশি তওবা করে তাদেরকে আল্লাহ পছন্দ করে। এই জমিনের মধ্যে এমন একজন মেয়ে ছিল, এমন একজন মহিলা ছিল, সর্বদা জিনা করত। হাদিস শরীফের মধ্যে ঘটনাটা নিয়ে আসা হয়েছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর এই বান্দি সর্বদা শুধু জিনাহের কাজের মধ্যে লিপ্ত থাকত।
শত শত যুবকের সঙ্গে জেনা করেছে। জেনা করার পর এলাকার মানুষেরা এই বান্দির উপর বড় রাগান্বিত হয়ে গেল। এলাকার মানুষেরা এই বান্দির উপর ক্ষিপ্ত হয়ে গেল। এবার এলাকার মানুষেরা এই বান্দির উপর ক্ষিপ্ত হওয়ার পর এলাকার মানুষেরা এই বান্দিকে এইবার ওই এলাকা থেকে বের করে দিল। আল্লাহর এই বান্দি চোখের পানি বের করা শুরু করেছে, এমন কান্না শুরু করেছে। এলাকার মানুষেরা আমার গুনার কারণে আমাকে এলাকা থেকে বের করে দিল, এখন আমি কোথায় যাইব, কার দরবারে যাইব, কার কাছে যাইব? আমার তো আর কেউ নাই। এইবার আল্লাহর বান্দি যাইতেছে, রাস্তার পাশে লক্ষ্য করে দেখি একটা কুকুর পানির পিপাসায় মুখটা হা করে আছে, পানির পিপাসা লেগেছে। সে বুঝতে পেরেছে আল্লাহর এই বান্দি, মনের মধ্যে তার দয়া লেগে গেল। কুকুরকে দেখিয়া তার দয়া লেগে গেল। আল্লাহর এই বান্দি, গুনাহগার এই বান্দি এইবার ওড়নাটা কূপের মধ্যে দিয়া এইবার ওই কূপ থেকে পানি উঠাইয়া কুকুরের মুখে নিজ হাতে পানি পান করায়া দিল। আল্লাহ তাআলার কি কুদরত! আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়া জানায়া দিলেন, ও আমার বান্দি, তুমি টেনশন করিও না রে বান্দি। এলাকার মানুষেরা তোমাকে তাড়া দিয়েছে, এলাকার মানুষেরা তোমার উপর রাগ করিয়া তোমাকে এলাকা থেকে বের করে দিয়েছে, কিন্তু আমি আল্লাহ, আমি আল্লাহ কখনো ভুলি নাই। আমি আল্লাহ তো তোমাকে ভুলি নাই রে বান্দি। তোমার গুনার খবর তো আমি আল্লাহ জানি। তুমি যে একজন জেনাকারিনী, একজন মহিলা, সেটা তো আমি আল্লাহ ভালো করেই জানি। অতএব বান্দি, তোমার কান্না করার দরকার নাই। তুমি যে একটা ছোট্ট একটা ভালো ইবাদত তুমি করেছো, এই কুকুরটাকে তুমি পানি পান করা দিয়েছো, আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছি, আমি আল্লাহ তোমার আগের সব গুনাহ খাতা মাফ করে দিলাম। কাদের কুদরত দারি বড় কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদা, হর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তওবার দরওয়াজা আমি আল্লাহ খুলে রাখছি, তওবা করো হে বান্দা। গুনার প্রতি লক্ষ্য করিয়া তুমি তওবা করো বান্দা। তওবা করলে আমি আল্লাহ তোমার সব গুনাহ খাতা মাফ করে দিব। এজন্য আল্লাহর কাছে তওবা বেশি বেশি আমাদেরকে করতে হবে। আমরা বান্দা কত গুনাহ করি, রাস্তা দিয়া চললে গুনাহ আমরা করতেছি, বিভিন্ন গুনার কাজের মধ্যে আমরা লিপ্ত রয়েছি। এই হাত দ্বারা কত গুনাহ করেছি, এই পা দ্বারা কত গুনাহ করেছি, এই চক্ষু দ্বারা কত গুনাহ করিলাম, এই অন্তর দ্বারা কত গুনাহ করিলাম। আল্লাহ বলে, বান্দা, তারপরেও তো আমি আল্লাহ তোমাকে দয়া করি, মায়া করি। ও বান্দা, তোমার এই চোখ দিয়া তুমি এত গুনাহ করেছো, তারপরে আমি আল্লাহ তোমার চোখটা ভালো রেখেছি। ও বান্দা, তুমি তোমার জিহ্বা দিয়া কত গালিগালাজ করেছো, কত তুমি খারাপ গুনাহের কাজ করেছো, তারপরেও তো আমি আল্লাহ তোমার জিহ্বাটা ভালো রেখেছি। এ বান্দা, আমি আল্লাহ তোমার হাতটা ভালো রেখেছি। এই হাত দিয়া তুমি কত অন্যায় করেছো, কত নাফরমানি করেছো, কত গুনাহ করেছো, তারপরেও তো আমি আল্লাহ তোমার হাতটা ভালো রেখেছি। ও বান্দা, এই পা দিয়া তুমি কত গুনাহ করেছো, কত নাফরমানি করেছো, তারপরেও তো আমি আল্লাহ তোমার পাটা আমি আল্লাহ ভালো রেখেছি। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে কত দয়া করি, মায়া করি। বান্দা, তুমি কি জানো? এ বান্দা, সারাটা দিন রাতের মধ্যে 24টা ঘন্টা আমি আল্লাহ তোমাকে দিলাম। এই 24টা ঘন্টার মধ্যে আমি আল্লাহ বলি নাই, বান্দা, শুধু এই 24টা ঘন্টায় তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, না না। 24টা ঘন্টায় শুধু তুমি কোরআন পড়ো, কোরআন পড়ো, না না। 24টা ঘন্টা
বান্দা তুমি শুধু বান্দা তুমি আমল করে এমন নয়, বান্দা 24টা ঘন্টার মধ্যে আমি আল্লাহ তোমাকে বললাম বান্দা 1টা ঘন্টা তুমি আমি আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো। ফজরের নামাজ পড়ো 20 মিনিট, জোহরের নামাজ পড়ো 20 মিনিট, আসরের নামাজ পড়ো 20 মিনিট, মাগরিবের নামাজ পড়ো 20 মিনিট, এশার নামাজ পড়ো বান্দা 20 মিনিট। এইভাবে 20 মিনিট 20 মিনিট করিয়া বান্দা তুমি আমি আল্লাহর কাছে তুমি সেজদা করো, আমি আল্লাহর কাছে তুমি মাথা নত করো। আমি আল্লাহ বলে দিলাম ও বান্দা এই 1টা ঘন্টায় যদি তুমি আমি আল্লাহর লাইনে যদি তুমি সময় লাগাও, আমি আল্লাহর পথে যদি তুমি সময় দাও, আমি আল্লাহ বলে দিলাম ও বান্দা বান্দি আমি আল্লাহ 24টা ঘন্টায় নেকি করার সওয়াব বান্দা তোমার আমল নামায় আমি আল্লাহ দিয়া দিব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम क्या जो दुनिया जुदा बाश तो हर कारे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अजो खुदा गाफिल बुदन नहीं कमाशो नुकुरा हो फरजिंदोजान। আর আল্লাহ তাআলা বলেন বান্দা গুনার দ্বারা তুমি তোমার চোখের পানি বের করো, ফালিয়াজহাকু কলিলাম ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা দুনিয়াতে তুমি কম হাসো, বেশি বেশি তুমি কান্না করো। দুনিয়াতে যারা কান্নাকাটি করবে নিজের গুনার কথা স্মরণ করিয়া, আমার আল্লাহ বলেন ও বান্দা দুনিয়াতে যারা কান্না করবে তাদের মৃত্যুর পরে হাসি শুরু হবে, আর তারা কান্না করবে না। আর যারা দুনিয়াতে শুধু হাসাহাসি করবে, দুনিয়ার জীবনটা যারা রং তামাশায় কাজে লাগাইবে, দুনিয়ার জীবনটা যারা হাসি খেলায় যারা সময়টা যারা ব্যয় করবে, আল্লাহ বলেন তাদের মৃত্যুর পর এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, কবরে যাওয়ার পর ওই বান্দার এমন ভাবে কান্না শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে, ওই বান্দা কিয়ামত পর্যন্ত শুধু কান্নাকাটি করবে। কিয়ামত যখন হবে, কিয়ামতের দিনেও তো ওই বান্দা নাফসি নাফসি করবে, নাফসি নাফসি করবে। কে আছে আমাকে আজকে বাঁচাইবে, কে আছে আজকে আমাকে বাঁচাইবে। ওই দিন তো কেউ ওই বান্দাকে বাঁচাইবে না, কেউ তো ওই দিন ওই বান্দাকে বাঁচাইবে না। ওই বান্দাকে কিয়ামতের দিন একা একা আমল নামা আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামা মিজানের পাল্লায় ওজন করবে। যারা আমলের পাল্লা ভারী হয়ে যাবে তার জন্য আল্লাহ জান্নাত, আর যার পাল্লা ভারী হবে না, গুনার পাল্লা যাদের ভারী হবে, আল্লাহ তাদেরকে টেনে টেনে জাহান্নামের মধ্যে ফালায়া দিবে। ও বান্দা আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। গর তাওয়াক্কুল মিকুনি হার সুকুহু শাম রাসানাদ রেসকে তু আজলা মাকাম। ও বান্দা তুমি কি দেখো না, এরে বান্দা তুমি কি দেখো না, আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু হইতেছে সব কিছু আল্লাহর হুকুমে হইতেছে, আল্লাহর হুকুম ছাড়া হইতেছে না, সব কিছু আল্লাহর হুকুমে হইতেছে। বান্দা দুনিয়াতে যা তুমি আমি দেখতে পাই সব কিছু আল্লাহর হুকুমে চলতেছে। ও বান্দা তুমি কি মনে করো এই আসমানটা আল্লাহর হুকুমে চলে না? আসমানটাও আল্লাহর হুকুমে চলে, আল্লাহর অর্ডারে আসমানও চলে, আল্লাহর অর্ডারে সূর্যটাও চলে, আল্লাহর অর্ডারে চাঁদ চলে, আল্লাহর অর্ডারে বাতাস চলে, আল্লাহর অর্ডারে সব কিছু চলে। সব কিছু তো আল্লাহর অর্ডারে চলে। ও বান্দা তুমি কেন চলো না?
বনের যত পশু পাখি আছে সকলে আল্লাহর নামের জিকির করে, ওই সূর্যটাও আল্লাহর নামের জিকির করে, চাঁদও আল্লাহর নামে জিকির করে, বাতাসও আল্লাহর নামে জিকির করে, সব কিছু আল্লাহর নামের জিকির করে। বান্দা তুমি আল্লাহর নামের জিকির কেন করো না? আল্লাহ বলে, বান্দা প্রত্যেকটা মানুষের বাম স্তনের নিচে একটি গোষ্ঠের টুকরা রয়েছে, যার নাম হলো রূহ, যার নাম হলো কলব। বান্দা গুনাহ করতে করতে এক পর্যায়ে বান্দার এই কলবটা কালো হয়ে যায়, এই বান্দার কলবটা কালো হয়ে যায়। বান্দা এটা কেমনে তুমি পরিষ্কার করবা, কেমনে তুমি পরিষ্কার করবা? আল্লাহ তাআলা বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই কলবটা পরিষ্কার করার জন্য, একেবারে পরিষ্কার ক্লিন করার জন্য বান্দা আল্লাহ পাকের জিকির তোমাকে বেশি বেশি করতে হবে। যেই বান্দা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করবে, ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি হয়ে যাবে। জিকির বান্দা বেশি বেশি করতে হবে, সকাল সন্ধ্যা বেশি বেশি জিকির করতে হবে। কিছু এমন আমল রয়েছে যে আমলগুলি খুবই ইম্পর্টেন্ট। এক নাম্বার আমল, বান্দা তুমি ফজরের নামাজের পরে নামাজ শেষ করা মাত্র আয়াতুল কুরসি পাঠ করো। আবার জোহরের নামাজ শেষ করার পরেও তুমি আয়াতুল কুরসি পাঠ করো। আসরের নামাজ শেষ করার পরেও আয়াতুল কুরসি পাঠ করো। মাগরিবের নামাজ শেষ করার পরেও আয়াতুল কুরসি তুমি পাঠ করো। এশার নামাজ শেষ করার পরে আয়াতুল কুরসি পাঠ করো। এভাবে বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতে থাকো, করতে থাকো। বান্দা এই আয়াতুল কুরসি যদি বান্দা তুমি পাঠ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দার মৃত্যুটা আমার আল্লাহ এমনভাবে মৃত্যু দিয়া দিবে, ওই বান্দার মৃত্যুটা ঈমানের সঙ্গে মৃত্যু হয়ে যাবে। আয়াতুল কুরসির এত পাওয়ার। এজন্য বান্দা আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করো। সূরা ইখলাস 3 বার পাঠ করো 5 ওয়াক্ত নামাজের পরে। এই সূরা ইখলাসের এত পাওয়ার, এত পাওয়ার, যেই বান্দা সূরা ইখলাস 3 বার করে পাঠ করবে, একবার পাঠ করলে 10 পারা কোরআন পড়ার সওয়াব, 2 বার পাঠ করলে 20 পারা কোরআন পড়ার সওয়াব, 3 বার পাঠ করলে 30 পারা অর্থাৎ 1 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দান করবে। এই আমলগুলি আমাদেরকে অবশ্যই করতে হবে। এই আমলের মধ্যে যদি আমরা চলতে পারি, জীবন যাপন করতে পারি, তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।